অবশেষে ইন্ডি ব্লকের উপরাষ্ট্রপতির নামের তালিকা এবার চূড়ান্ত হলো। এবার যার নাম উঠে আসছে তিনি হচ্ছেন অসমের অর্থাৎ গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি। গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতিকে উপরাষ্ট্রপতির প্রার্থী করলো ইন্ডি ব্লক। ইন্ডি ব্লকের উপরাষ্ট্রপদে প্রার্থী হলেন বি সুদর্শন রেড্ডি। অন্ধ্রপ্রদেশের হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি। তৃণমূলের দাবিকে কি তবে এবার মান্যতা দিলেন খার্গে? বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতিকে উপরাষ্ট্রপতি পদে এবার প্রার্থী করার সিদ্ধান্ত নিল ইন্ডি ব্লক, কি বলবে? অন্ধ্রপ্রদেশের বাসিন্দা বি সুদর্শন রেড্ডিকে অবশেষে উপরাষ্ট্রপতি পদে ইন্ডি ব্লকের প্রার্থী করা হলো। মল্লিকার্জুন খার্গের বাড়িতে দুপুর 12টায় একটি বৈঠক বসে। সেই বৈঠকেই এই বি সুদর্শন রেড্ডি অত্যন্ত সিনিয়র একজন আইনজীবী ছিলেন এবং পরে বিচারপতি পর্যন্ত হয়েছিলেন, তার নাম ঘোষণা করলেন মল্লিকার্জুন খার্গে। এই বি সুদর্শন রেড্ডিকে তিনি হচ্ছে গুয়াহাটি হাইকোর্টের একটা সময় প্রধান বিচারপতি হিসেবে কাজ করেছেন, অন্ধ্রপ্রদেশের প্রধান বিচারপতি হিসেবে কাজ করেছেন এবং সুপ্রিম কোর্টেও তিনি বিচারপতির দায়িত্ব সামলেছেন। এবং বিজেপির যে দাক্ষিণাত্য নীতি, সেই দাক্ষিণাত্য নীতির পাল্টা দাক্ষিণাত্য নীতির খোঁজে ছিল হচ্ছে ইন্ডি ব্লক। আজকে যখন মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে বৈঠকে বসেন, সেই বৈঠকে প্রথমেই এই স্ট্যালিনের যে দাবি ছিল সেই দাবিকে নস্যাৎ করে দেওয়া হয়। তারপরে হচ্ছে তোমার শরদ পাওয়ারের যে দাবি ছিল সেই দাবিকেও নস্যাৎ করে দেওয়া হয়। এরপরই এমন একজন লোকের সন্ধানে ছিল যেটা কিন্তু কংগ্রেস আগে থেকে ঝুড়ি থেকে বের করছিল না। অবশেষে কংগ্রেস এমন একজন অরাজনৈতিক ব্যক্তিকে প্রার্থী করলো এবং অরাজনৈতিক ব্যক্তিকে প্রার্থী করতে হবে বারবার কিন্তু তৃণমূল কংগ্রেস এই দাবি করে আসছিল। সেই সময় মল্লিকার্জুন খার্গে তোমার হচ্ছে বি সুদর্শন রেড্ডির নাম প্রস্তাব করেন এবং তিনি ভারতের বহু গরিব মানুষের জন্য তিনি একটা সময় দক্ষিণ ভারতে বিশেষ করে তিনি যখন ওকালতি প্র্যাকটিস করতেন, গরিব মানুষের বহু মামলা, স্টেট ভার্সেস মামলা, সেখানে তিনি বিনা পয়সায় লড়েছেন। এইরকম তার যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যান জনসেবার পরিসংখ্যান তুলে ধরা হয় বৈঠকে। তারপরই তার কর্মজীবন ছিল গুয়াহাটি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কাজ করেছেন, অন্ধ্রপ্রদেশের প্রধান বিচারপতি হিসেবে কাজ করেছেন, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে কাজ করেছেন এবং এখনো বেশ কিছু গরিব ছাত্রছাত্রীদের হয়ে তিনি কাজ করছেন দক্ষিণ ভারতে। এইরকম একজন নন পলিটিক্যাল লোকের নাম যখন প্রস্তাব করা হয় তখন আর কোনো রাজনৈতিক দল সেই প্রস্তাবকে ভেটো দেয়নি, যার ফলে সর্বসম্মতিক্রমেই বি সুদর্শন রেড্ডির নাম প্রস্তাব হয়ে গেল। এখন দেখার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে নিজে বিরোধীদের কাছে আহ্বান জানান যাতে উপরাষ্ট্রপতি পদের যে নির্বাচন, সেই নির্বাচনে তাদের প্রার্থীকে সমর্থন করতে, তবে সেই ডাকে সাড়া দিল না ইন্ডি ব্লক। ইন্ডি ব্লক সরাসরি তাদের প্রার্থী ঘোষণা করে নির্বাচনের দামামা কিন্তু বাজিয়ে দিল। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ বেশ কিছুদিন আগে বিজেপি অর্থাৎ এনডিএর পক্ষ থেকে নাম প্রকাশ করা হয় উপরাষ্ট্রপতির, এবার কিন্তু ইন্ডি ব্লকের পক্ষ থেকেও নাম চূড়ান্ত করা হয়েছে। গুয়াহাটি হাইকোর্টের বিচারপতির নামে কিন্তু অবশেষে সিলমোহর পড়ল। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।